নারায়ণগঞ্জ রূপগঞ্জের মা জাহানারা ইসলামিয়া মহিলা একাডেমি আঞ্চলিক বোর্ড তানজিমুল মাদারিসুল কাউমিয়া রূপগঞ্জে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ মাহমুদ হাসান চৌধুরী টিটু। তিনি অভিভাবক, ছাত্র এবং দেশবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর গোলাম, দুনিয়াতে আমরা এসেছি মহান রাব্বিল আলামিনের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য। আল্লাহর অশেষ রহমত, 1 বছরের মাথায় এই মাদ্রাসা সুপরিচিত হয়েছে সমগ্র নারায়ণগঞ্জে। এর পিছনে আমাদের প্রিন্সিপাল মহোদয় আজিজুল ইসলাম শিবলি সাহেব এবং প্রধান শিক্ষিকা সহ আমাদের সকল শিক্ষিকা আছেন, অত্যন্ত পরিশ্রম করছেন বা করতেছেন। এই মাদ্রাসা ছাত্রীদেরকে আমি বলবো, আজকে যারা বোর্ডে পরীক্ষা দিতে যাচ্ছে, আমি তোমাদের প্রতি অনুরোধ করব, শুধু এই পরীক্ষাও না, এরপরে তোমাদের আরও অনেক বড় পরীক্ষা আছে। আমি চাই মাদ্রাসা থেকে পড়ালেখা করে একসময় যেন তোমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারো। এটা আমাদের গর্ব, রূপগঞ্জের গর্ব। রূপগঞ্জ থেকে আমি জানি না আমাদের এই বলতা ইউনিয়ন থেকে এর পূর্বে কোনো ছাত্রী কোনো বোর্ডে গেছে কিনা, আমার জানা নাই। 1 বছরের মাথায় আমরা রেজিস্ট্রেশন করেছি শিক্ষা বোর্ডে, জাতীয় শিক্ষা বোর্ডে, আঞ্চলিক শিক্ষা বোর্ডে, এবং ইতিপূর্বেই কিন্তু সরকারি বিভিন্ন থেকে আমাকে এটা এমপিওভুক্ত করার জন্য বলছে। তো আমিও সেটা চিন্তা করতেছি। আমি ছাত্রীদের উদ্দেশ্যে বলবো, ছাত্রীদের অভিভাবক যারা আছেন তাদেরকে বলবো, বাচ্চাদেরকে সুশিক্ষিত করতে হবে, এতে আপনারা আমাকে সহযোগিতা করুন। এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তানজিম বোর্ডের সহকারী পরিচালক জনাব মুফতি এমদাদুল্লাহ হাশিমি। তিনি ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তানজিম চাই রূপগঞ্জের থেকে ভালো কিছু মেধাবী, যাদের প্রতিভা, যাদের সুন্দর উপস্থাপনার মাধ্যমে তোমরা তানজিমে ভালো রেজাল্ট করতে পারবে। তানজিমে যারা উত্তীর্ণ হবে তোমাদেরকে বৃত্তি প্রদান করা হয়। আমরা রূপগঞ্জে তানজিমুল মাদারিসুল কওমিয়ার ব্যানার থেকে একটি বিশাল সম্মেলন করে থাকি। বাংলাদেশের নন্দিত মুফাসসির আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের হাতের মাধ্যমে আমরা এরকম উপহার দিয়ে থাকি। সেখানে হয়তো বা তোমাদের মেয়েদেরকে যাওয়া হবে না, তোমাদের অভিভাবক, তোমাদের প্রতিষ্ঠানের উস্তাদ মহোদয় সেই উপহার গ্রহণ করবে। তাদের কাছে আশাবাদী, এই প্রতিষ্ঠানের মুখ তোমরা উজ্জ্বল করবে, এই প্রতিষ্ঠানকে পুরা রূপগঞ্জের কাছে তোমরা পরিচিত করে দিবে। এই রূপগঞ্জের কাছে মা জাহানারা এই প্রতিষ্ঠানটাকে তোমরা পুরা রূপগঞ্জের কাছে তুলে ধরার জন্য আমি তোমাদের কাছে আহ্বান জানাবো। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি শেখ মোহাম্মদ আজিজুল ইসলাম শিবলি নরসিংদী, আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ মাহমুদ হাসান চৌধুরী টিটু মহোদয়ের মাধ্যমে ওনার হাত থেকে আমরা পুরস্কার নিব ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষ পর্যায়ে প্রধান অতিথি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ মাহমুদ হাসান চৌধুরী টিটু, তিনি ছাত্রীদের হাতে নগদ টাকা ও প্রবেশপত্র তুলে দেন এবং সেই সাথে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ। এই মাদ্রাসার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে নিরিবিলি, প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ, রয়েছে উন্নত আবাসন ব্যবস্থা ও শারীরিক মানসিক বিকাশে পর্যাপ্ত অনুশীলনের সুব্যবস্থা। এই মাদ্রাসার যে বিভাগগুলো রয়েছে, নুরানি, নাজারা, আন্তর্জাতিক মানের হিফজ ও হিফজ রিভিশন বিভাগ, এবং রয়েছে কিতাব বিভাগ, জামাতে আউয়াল থেকে জামাতে কুদরি পর্যন্ত পর্যায়ক্রমে দাওরা হাদিস, এবং রয়েছে জেনারেল বিভাগ, শিশু শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত। মা জাহানারা ইসলামিয়া মহিলা একাডেমির ঠিকানা হচ্ছে গিয়ে দক্ষিণ গোলাকান্দাল খালপাড়, বুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ইতিমধ্যেই মা জাহানারা ইসলামিয়া মহিলা একাডেমি অত্যন্ত সুপরিচিত ও সুনাম অর্জন করেছে।